হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সকলকে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুধবার, তো বুধবার সকালের কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্না করতে ঢুকে গেছি। আর আজকে রান্না হচ্ছে ওই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর হচ্ছে গঙ্গার চুনো মাছ। কিছুদিন আগেই চুনো মাছ নিয়ে এসেছিলো, ওটা আমি হাতে মাখিয়ে করেছিলাম, বড়মাসের খুব ভালো লেগেছে। সেই কারণে আজকের আবারও বাজারে পেয়ে গেছে। আর আজকের চুনো মাছটা একটু বেশ ফ্রেশ ছিল, ওই কারণে একটু বেশি করে নিয়েই চলে এসছে। তো আজকে কিছুটা রান্না করব, আর কিছুটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব। কালকে একটু বলেছি ঝিঙে আনতে, ঝিঙে দিয়ে আমি চুনো মাছ করব। সেই কারণে, নাহলে একঘেয়েও একেবারে হাতে মাখানো চুনো মাছ সবসময় ভালো লাগে না। হাতে মাখানো চুনো মাছ ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন কি ভালো লাগবে বলো? মাছ বেশি আছে, সেই কারণে আমি বড়মশাইকে আগে থেকে বলে দিলাম ওকে যে কালকে বাজার থেকে আসার সময়, মানে কাজ থেকে আসার সময় ঝিঙে নিয়ে আসবে। তো দেখা যাক কালকে কি করে। তো এইদিকে আমি কাটাপোনা মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। মাছে তো নুন হলুদ মাখানো সব করে গুছিয়ে গেছে, তারপরে তো ভিডিওটা স্টার্ট করলাম। তো এইদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, আর ওই চুনো মাছটাই হবে আজকে, আর বেশি কিছু হবে না আজকে। তো এদিকে মাছ ভাজা হোক, আর আমি এদিকে মাছটা হাতে মাখিয়ে নিই। মাছটা ধুয়ে প্রথমে আমি এতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটা ছোট আলু কেটে কুচকুচো করে রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো কুচি রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আদা রসুন বাটেনি, আদা রসুন থিতো করে করে দিয়েছি, এরকম করে সব রকম দিয়েছি। দিয়ে এখন এই গামলাটার মধ্যে সব কিছু দিয়ে এবারে জিরের গুঁড়ো, তারপরে মাছে তো নুন মাখানোই আছে, আর অল্প একটু নুন দিতেই হবে। আর এদিকে সর্ষের তেলটাও দিয়ে দিলাম, আর ধনেপাতাটা নামানোর আগে দেব। দিয়ে এটা ভালো করে আমি এখন মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর মাখাতে মাখাতে বলে দিচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করো, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। তো দেখো এদিকে হাতে মাখিয়ে নিচ্ছি, আর এই মাছের ধারের কাঁটাগুলো না একটু হাতে ফোটে এগুলো। তো দেখো এদিকে আমার এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো রান্নাটা করে নিই। তারপরে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সোনা পাপাকে নিয়েও চলে এসেছি। সোনা পাপার ও তোমাদের দাদা ভাইয়ের বাবার সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো, কেন রান্নাঘরটা একটু নোংরা মতন ছিল, সেগুলো আগে পরিষ্কার করলাম, তারপরে খেতে বসছি। নোংরা বলতে রান্না করার পরে না পাপাকে আনতে চলে গেছিলাম আজকে, ওই কারণে আর গ্যাসটা মোছা হয়নি, তার সেগুলো পরিষ্কার করে তারপরে আমি খেলাম। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় সেই আইসক্রিম বসিয়েছিলাম আগের দিন, সেটা বার করলাম। আইসক্রিমটা না সকালের দিকে দেখেছিলাম পুরো জমে গেছিলো, বরফ হয়ে গেছিলো। মাম্মাম বললো মা একটু নিচের দিকে রাখো, নাহলে বার করা যাবে না। এবারে যখন একটু নিচের দিকে দেখছি এখনও সেই মানে সকালের ভালো জমেছিল, এখন একটু কেমন গলা গলা ভাব। কী করবো এখন ভাবছি রেখেই দিই, কিন্তু এরা খাবে বলছে, দেখা যাক কি হয়। তো একটা এখন বার করব, এইটা বেশ ভালো জমেছে, এটা মাম্মাম নিয়ে এখন ওর দাদাকে দিতে গেল। ওর দাদার তো দাঁতের ব্যথা, এখন আইসক্রিম খাবে বলছিল। তো মাম্মাম এটা দাদাকে দিয়ে আসুক, আর একটা দেখি কোনোটা জমেছে কিনা। তারপরে দেখো এদিকে সোনা পাপা আর মাম্মাম একটা একটু জমেছিল ওইটা খাচ্ছে, আর বাদ বাকিটা আবার ফ্রিজে ঢুকে দিয়েছি। এখন ওরা একটা খাক, আবার ভালো করে না জমলে না ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা এইটা হচ্ছে তার পরের দিন, মানে বুধবারের দিন। তারপরে আর ভিডিও কিছুই করা হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল থেকে আবার ব্লগ শুরু করেছি। এই দেখো ছুরি দিয়ে পেঁয়াজ কাটছি, আর আমি না ছুরি দিয়ে আলু বলো সবজি বলো কাটতে পারি না তেমন একটা ভালো, সেই কারণে আমি ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলোই কাটি। তো বৃহস্পতিবারের দিন আজকে রান্না হবে চিকেন, আর হবে ওই যে কালকে চুনো মাছ রেখেছিলাম, ভাবলাম ঝিঙে দিয়ে করব, কিন্তু সেই ঝিঙে তো আর তোমাদের দাদাভাই নিয়ে আসেনি। আর করবো হচ্ছে আমের টক, আম কেটে রেখে দিয়েছি। আসলে চিকেনটা না সেই রবিবারের দিন বাবা 2 কিলো মাংস নিয়ে এসেছিলো, সেখান থেকে রয়ে গেছে। তো সেই ভাবলাম করেই নি, নাহলে আবার কবে করব, দেরি হয়ে যায়, মানে বেশি দিন রেখে খাওয়াটা তো ঠিক না না। তো এদিকে বেগুন দিয়ে চুনো মাছ করছি। চুনো মাছটা আমি আগে থেকে ভেজে টেজে রেখেছি, কত আমার আশা কালকে দিয়ে আমি ঝিঙে আলু বেগুন দিয়ে চুনো মাছটা বেশ রসা রসা করবো, ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো, বেশ দারুণ লাগবে খেতে। তো বললো কি করা যাবে, ঝিঙে আনতে আমি ভুলে গেছি বাজার থেকে। কালকে পটল নিয়ে এসছে, আজকে আবার পটল নিয়ে এসছে। পটলটা আনতে ভুলিনি, কিন্তু ঝিঙেটা আনতে ভুলে গেছে। এই নিয়ে তো দুজনের একটু মানে হলো। আমি বললাম যে একটু ঝিঙে তো তুমি আমাকে আগে একটু ফোন করতে পারতে না,
তো যাই হোক, এদিকে দেখো আমার রান্না হয়নি, এদিকে সোনা পাপা চলে এসছে। তো চলো রান্নাবান্না কতদূর কী হচ্ছে তোমাদেরকে দেখাই। আর আজকে চিকেনটা না এই যে মিট মশলা দিয়ে করবো। প্রত্যেক যখনই মাংস করি গরম মশলা দিয়ে করি। আজকে ভাবলাম অনেকদিন মিট মশলা দিয়ে মাংস খাওয়া হয় না, সেই কারণে আজকে একটু মিট মশলা দিয়ে করলাম। আর সবসময় কিন্তু আমি এটা দিই না, বেশিরভাগ আমাদের গরম মশলা দিয়েই খাওয়া হয়। আর এইদিকে এইগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো রান্না বেশ হয়েই গেছে, এটা হলেই হয়ে যায়। তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে। এই যে চুনো মাছ করেছে আলু বেগুন দিয়ে, চুনো মাছটা। আর ধনে পাতা এখনও দেওয়া হয়নি, ভুলে গেছি দিতে। আর এদিকে করেছি আমের টক। তো চলো চিকেনটা তো দেখতেই পেলে, এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, ছেলেকে খাইয়ে সবাইকে খেতে দিই, এখন আমিও খেতে বসে গেছি। আর আমার খাওয়া দাওয়ার পরে সোনা পাপাকে ঘুম পাড়াবো। যতক্ষণ না আমি ওর পাশে শোবো ঘুমাবেই না, দুষ্টুমি করে বেশি 3টে বাজুক আর 4টে বাজুক। যদিও শরীরের একটু কোনো সময় খারাপ থাকে কিংবা ঘুমের খুব প্রয়োজন, তখনই যা ঘুমাবে। সারাদিন এটা নিয়েই ও খেলায় ব্যস্ত থাকে। আবার আমাকে বলছে তুমি ওঠো তারপরে আমি ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এতদূর রাখছি, আশা করছি তোমাদের ভালো